হুট করে গামছা গায়ে দিয়ে ভিডিও করতে চলে আসছি, কারণ গোসলে যাব। মাথায় অনেকখানি তেল নিয়েছি, গোসল করা খুব প্রয়োজন। গোসল না করে কোনোদিনও মাথায় তেল নিয়ে কিন্তু ঘুমানো যাবে না, এটা কিন্তু খুবই খারাপ একটা হ্যাবিট। সেকেন্ড, আপনি মাথায় তেল কখন নেবেন? আপনি মাথায় তেল এমন সময় নেবেন যেই সময় আপনি সূর্যের যেই রোদটা আছে সেটা মাথায় লাগাইতে পারতেছেন, কারণ মাথায় যখন তেল থাকে সূর্যের যে হিটটা আছে সেটা কিন্তু আপনার চুলকে ড্যামেজ করতে পারে না। সেই সাথে হিউজ পরিমাণে একটা ভিটামিন ডি অ্যাবজর্বের কারণে আপনার চুলের হেলথ আরো হয় ভালো। কোন রকমের তেল লাগাবেন? অনিয়ন অয়েল লাগাইতে পারেন, কিন্তু অনিয়ন অয়েল যদি দেন এটা মাত্র 30 মিনিটের জন্য রাখবেন। আর অন্য রকমের তেল হচ্ছে সরিষার তেল। সরিষার তেল কিন্তু আপনার চুলের গোড়াকে খুব শক্ত করে। আপনি এমনি টাইমে শ্যাম্পু করে দেখবেন যে আপনার চুল উঠতেছে, হয়তো চুল অনেক পাতলা হয়ে গেছে, কিন্তু সরিষার তেল দিয়ে আপনি শ্যাম্পু করবেন, দেখবেন যে আপনার চুল অনেক ভালো আছে। আর অনেকেই বলে যে খুব বেশি শ্যাম্পু করতে হয় না। হ্যাঁ, খুব বেশি শ্যাম্পু করতে হয় না, কিন্তু আপনার চুল যদি খুব ময়লা হয় তখন কিন্তু আপনি তেল দিয়ে শ্যাম্পু অবশ্যই করতে পারেন, তখন কিন্তু ব্যাপারটা খুব একটা খারাপ না। আর নেক্সট ভিডিওতে আপনাদের একটা তেলের ভিডিও দেবো, যেই তেলটা আমি ইউজ করতেছি আজকে 6 মাস। আমার চুল একদমই খারাপ অবস্থা হয়ে গেছিল, কিন্তু এখন আগের থেকে অনেক বেটার। হয়তো মাথায় তেল দিয়ে রয়েছে এর জন্য চুলটা পাতলা পাতলা লাগতেছে, কিন্তু শ্যাম্পু দিলে আবার ঠিকঠাক হয়ে যাবে। আর চুল এত তাড়াতাড়ি বড় হয় এটা কল্পনার বাইরে। যাই হোক, গোসল করতে যাব। আমার আজকের ভিডিও পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।